প্রতিষ্ঠানগুলো আপনি ভেঙে দিচ্ছেন। আপনি মানুষ? গোবিন্দ পরমাণিক পর্যন্ত আজকে এই বিবৃতি দিয়েছে যে একই শুরু করেছে। বাংলাদেশে তো কোনো মুসলমান হিন্দুদের কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে আমরা তো দেখি না, প্রমাণও নেই। আপনারা কি শুরু করেছেন? তাম দুনিয়া থেকে আজ ঘৃণা জানাচ্ছে। লজ্জা নেই তো ঘৃণা করবে কি? লজ্জা তো থাকে ইমানদারের। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা নেই, ঈমান নেই। ওর তো ঈমানই নেই, তো লজ্জা থাকবে কি করে? আমার ভাইরা, আমি যেহেতু আয়াত পড়েছিলাম, জালেমরা আল্লাহর মামলার আসামি, সুতরাং 15.5 বছরে যারা জুলুম করেছেন, আপনি আর যাই মনে করেন, আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি। বলেন, 1628 জন মানুষ ছিল এই বাংলাদেশের দায়িত্বে। এই 1628 জন মানুষই আমি মিলিয়ে দেখেছি, এরা প্রত্যেকেই হয় জালেম না জালেমের দোসর। এই কথা বলেন না কেন? যারা জালেম, জালেমের দোসর, এরা সরাসরি মামলার আসামি কার? আল্লাহ মামলা দেবে আপনার বিরুদ্ধে। আপনি টের পাচ্ছেন? রাষ্ট্রের প্রধান মামলা দিয়েছিল, এই জন্য আলেমরা এতদিন কষ্ট পেয়েছে। আর আপনি কিয়ামতে সরাসরি আল্লাহর কেসের আসামি হবেন। তার মানে আপনি জেনে নিতে পারেন আপনি চির জাহান্নামী। এক কথা বললেন না কেন? পৃথিবীতে তারা 3টা অপরাধ করবে, আল্লাহ নিজে হাতে তাদেরকে 2টা করে শাস্তি দেবে। আমি এটা বানালাম, এটা সূরা ফুরকানের ভেতরে আছে 68 নাম্বার আয়াত। ও গাজীপুরবাসী, মনের খাতায় আজকে নোট করে নিয়ে যাবেন, যেহেতু এই আয়াতটা এখন খুব দরকার, এজন্য বলছি। আবার বলছি, যারা দুনিয়ায় 3টা অপরাধ করবে তাদেরকে আল্লাহ নিজে ডবল শাস্তি দেবে। কয়টা? আরো জোরে। আয়াত নাম্বার সূরা ফুরকানের 68 নাম্বার আয়াত, 19 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন তো গাজীপুরে আছে কিনা। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে ডাকে সাথে সাথে অন্য কাউকে ডাকে, তাদের শাস্তি হবে ডবল। এই যে আমার তাহেরি ভাই এখন নয় ধরা পড়েছে, কিন্তু এর আগে উনি যে জিকির করতো, আল্লাহর নামে জিকির করে, পাশাপাশি জিকির করতো কেল্লা বাবা, ফতে বাবা। এই কথা বলছেন না? আপনি কোথায় কেল্লা, কোথায় ফতে? আল্লাহর সাথে মিলিয়ে দিলেন। যেখানে আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করা জায়েজ নেই। এই জেলে 4 নম্বরে আমার সাথে যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন ভাই ছিল, 25 বছর জেলে। আমরা রাত 2:30-3টায় উঠতাম তাহাজ্জুদের জন্য। উনি আমার নিচতলায় থাকতো, দেখতাম উনিও উঠে জিকির করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো? একদিন মাওলানা মামুনুল হক আর আমি ভাইকে ডাকলাম যে ভাই আপনি কি করেন? আমরা নামাজে দাঁড়িয়ে 1.5 পারা 2 পারা পড়ি, আমাদের ডিস্টার্ব হয়। আপনি কিসের জিকির করেন? বলছে রাসূলের ইশকে। রাসূলের ইশকে আপনি তাই বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করবেন? ইয়া রাসূলুল্লাহ কোনো জিকির নেই, জিকির হবে আল্লাহর নামে। আর রাসূলের নামে আপনি পড়তে পারেন দরুদ। এই কথা বলছেন না কেন? তাও তো ইয়া রাসূলুল্লাহ না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এতটুকু পড়েন। আপনি কিসের জিকির বানিয়েছেন? হয়তো ওনাকে কেউ শিখিয়ে দিয়েছিল তাহিরের মতো, এই কারণে এরকম পড়তো। পরবর্তীতে যে কিছুদিন আগে বের হয়ে গেছে, এখন সংশোধন হয়ে গেছে। আমরা চাই আমার এটা যেহেতু রেকর্ড হচ্ছে তাম বাংলাদেশে যাবে, আর এটা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই 2 জেলায় বেশি চলে। কারণ যত গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, শয়তান সুন্নি সব ওখানে। ওদেরকে সুন্নি নাম দিয়েছে কে? ওরা হচ্ছে আহলে বেদাত, আহলে সুন্নাত না। আহলে সুন্নাত ওরা হলে আমরা কি বলেন? ওরা যদি আহলে সুন্নাত হয় তো আমরা কি? ওরা ইসলামের ভেতরে যত নতুন নতুন জিনিস সব ঢুকিয়েছে, ওরা আহলে সুন্নাত না, ওরা আহলে বেদাত। বেদাত যারা করে তাদেরকে সালাম দেওয়া জায়েজ নেই। নবীজি এত রাগ করবেন কিয়ামতে, এদের সামনে আল্লাহর নবী পর্দা ফেলে দেবে ফেরেশতাদেরকে, বলবে এটাও তো আমার উম্মত। বলবে না, আপনি দুনিয়া থেকে আসার পরে ওরা কেল্লা বাবা, ফতে বাবা জিকির বানিয়েছে।
নবীজি এত রেগে যাবেন, বলবেন সহকান সহকান লিমান গজ্জারা বাদি, দূর হয়ে যা, আমার রেখে আসা ইসলামকে যারা পরিবর্তন করে ফেলেছিস, তুই আমার উম্মত না। আপনিও কিন্তু বিপদে পড়বেন ভাই। ওই শয়তানদের খপ্পরে পড়ে যদি ওদের মতো জিকির আরম্ভ করেন, মা আল্লাহ আছে না, মা আল্লাহি ইলাহান আখারা, আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে তাদের শাস্তি হবে। এই যে ডবল শাস্তি, আপনার বিশ্বাস হচ্ছে না? এর পরের আয়াতে আছে 69 নম্বর আয়াত, ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক বলেন ওদের শাস্তি হবে ডবল কিয়ামতে, ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, চিরস্থায়ী ভাবে অপমানজনক অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। আমি বলেছিলাম 3টা পাপ, শাস্তি কয়টা? তার 1 নম্বরে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, আরো জোরে বলেন। 2 নম্বরটা এবার মিলবে, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, দুনিয়ায় যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে, 2024 সালের 5 আগস্ট পর্যন্ত 2732 জন মানুষ আপনি মেরেছেন। হয় আপনি নির্দেশে মেরেছেন, না আপনার যে কোনো কায়দায় আপনি তাদেরকে বিদায় করেছেন। এই গণহত্যার সাথে আপনি অবশ্যই জড়িত। যারা ছিল এই মানুষগুলোর কিয়ামতে শাস্তি ডবল হবে। এরা যদি মাপ পেতে চায়, আবু সাইদ মুগ্ধ, রায়হান, ফয়সাল সহ, ইয়ামিন সহ, যে গাড়ি থেকে, পুলিশের গাড়ি থেকে যারা ফেলে দিচ্ছিল, তার নাম ইয়ামিন, ওর বাবার সাথে আমার দেখা হয়েছিল। বলেন তো কিভাবে আপনি এখনো জিন্দা ছিল, ফেলে দেওয়ার পরে ওই সময় যদি হাসপাতালে বেঁচে যেত, মনে হচ্ছে কুকুরের বাচ্চা ফেলে দিচ্ছে। এই মানুষগুলোকে যারা হত্যা করলেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট, যার নির্দেশে করেছেন, যে হুকুমদাতা 2006 সালের 28 অক্টোবর যার নির্দেশে লগি বৈঠা নিয়ে জসিমকে মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছিলেন। এই কথা বলছেন এখন? আপনি মনে করেন যে আপনি মানুষ আছেন? আর না, আপনি আর মানুষ নেই। আমি 7 সালে একবার সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম, বাসে যেতাম, তখন ড্রাইভারের পেছনে বসে আছি। ড্রাইভার একেবারে রাস্তার মাঝখানে দেখলাম একটা কুকুর পড়ে মরে আছে। মাঝখান দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন, গাড়ি তো উল্টিয়ে যেত। ড্রাইভার আমারে বলছে দেখেন না একটা কুকুর পড়ে মরে আছে, আমি মরা জিনিসের উপরে ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই। আমারে বললাম ভাই তো মরা কুকুর মরে গেছে, মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর নাকি ভয় ধরেছে? কিসের হুজুর আপনি? আপনি দেখেন যে একটা মরা জিনিস পড়ে আছে, আমি ডবল করে চালিয়ে দেব। ও হোক কুকুর, ও তো একটা প্রাণী, আল্লাহর সৃষ্টি, একটা মরা জিনিস কুকুর, তারপরে ওই লোকটা মারতে চায় না ডবল করে। বললাম নাম কি? হিন্দু একটা নাম বললো। বললাম আপনার ঈমান নেই, কিন্তু আপনার বিবেক আছে। আপনি ডবল করে মরা জিনিস মারতে পারেন না, আপনার বিবেকে বাধা দেয়। অথচ এই দেশে জীবিত মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে ড্যান্স দিস। এগুলোকে মানুষ বলবেন কোন কারণে? আপনি এগুলো মানুষ না। মানুষ হত্যার সাথে যারা জড়িত, এই রাজনীতি যারা আরম্ভ করেছেন, আপনার কিয়ামতের শাস্তি আল্লাহ নিজে ডবল করে দিবে। আল্লাহর শাস্তির ধরন দেখেছেন? সূরা নেসার 93 নম্বর আয়াত। অনেকে মনে করে যা করেছি করেছি, একবার আস্তাগফিরুল্লাহ পড়ে নেব হয়ে যাবে। আরে ভাই, আস্তাগফিরুল্লাহ আপনার জন্য না। অমাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি একটা মুমিনকে বিনা কারণে হত্যা করবে ইচ্ছাকৃত ভাবে, আমার তো মনে হচ্ছে 8 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত যত মানুষকে আপনি মেরেছেন সব ইচ্ছা করে। বিডিআর এর 57 জন অফিসার, এখানে আমার সাথে প্রায় 900 জন বিডিআর ছিল। আমার তো মনে হয় 900 জনের ভেতরে প্রায় সব নিরপরাধ।
ওদের মাথায় কোরআন শরীফ তুলে দিয়ে যদি বলেন সত্য কথা বলেন, ওরা সত্য কথা বলবে। এখনো পর্যন্ত মুরব্বী গুলো আছে ওখানে, রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠলে দেখতাম আওয়াজ দিত আহ। ওদের এই দীর্ঘ শ্বাস আমার মনে হয় আরো সে যে ধাক্কা খেয়েছে। মাজলুমের এই দীর্ঘ শ্বাস দুনিয়ায় থাকে না, এটা আরো সে চলে যায়। কত মানুষের বরদোয়া লেগে আছে আপনার এই অবৈধ চেয়ারের সাথে, আপনি জানেন। এখানে মানুষ যারা হত্যা করলেন, এই যে সরকারি জরিপেটা 2732 জন মানুষের সাথে আপনি জড়িত, এদেরকে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক মেরে ফেললেন, অথচ এদের পক্ষে কোনো দলিল আপনার কাছে নেই। আদালত থেকে এদের মেরে ফেলার নির্দেশ এসেছিল, আপনার অবৈধ চেয়ার টিকিয়ে রাখতে আপনি মেরে ফেললেন। এই গণহত্যার সাথে যারা জড়িত, তারা যে ধিকৃত, তারা যে নিন্দিত, তারা যে ঘৃণিত, পৃথিবীর ইতিহাসের দিকে তাকান, হিটলার, চেঙ্গিস খান, এই কথা বলছেন এখন, তারা যদি নিন্দিত ঘৃণিত হয়ে থাকতে পারে গণহত্যার সাথে জড়িত হওয়ার কারণে, বাংলাদেশে যিনি গণহত্যা চালিয়েছে তাকে আল্লাহ নিন্দিত ঘৃণিত এগুলো বানিয়ে দেবে। কালের আবর্তনে তার নামগুলো দেখবেন মানুষ গালি হিসাবে ব্যবহার করবে। এখন যদি কাউকে বলেন যে অ্যাসিড, অ্যাসিডের বাচ্চা, ও যেমন রেগে যায়, 50 বছর যেতে দেন, ওই নামকে যদি আপনি গালি হিসাবে ব্যবহার করেন, এই অমকের বাচ্চা, ওই এমনি রেগে যাবে। বলেন